টিচার্স টেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। টাইটেল দেখে তো বুঝেই গেছো আমি আজকে কি ভিডিও নিয়ে আসতে চলেছি। তো দুটো কলকাতার ফেমাস জায়গায় আমি তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে। তো সেখানে মানে বাচ্চাদেরও তো কিছু শেখার আছে, বড়দেরও না, আমরাও যে খুব একটা সব জানি সেটাও কিন্তু না, আমাদেরও কিছু শেখার আছে। তো চলো আজকে পুরো ডিটেলসটা তোমাদের কাছে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব পুরোটা ডিটেলসে। কতটা করতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু চেষ্টা করব করার। তো আর আজকে ব্লগটা কেউ স্কিপ করো না, কেন মানে জায়গাটা এতটাই সুন্দর, মানে তোমরা দেখেও ইন্টারেস্ট পাবে এবং বাচ্চাদের তো খুবই উপকার। বাচ্চারা ওখান থেকে অনেক কিছু শেখারও আছে, বোঝারও আছে। তার জন্য বলবো, রিকোয়েস্ট করব যে পুরো কোনো ভিডিওটা স্কিপ না করে দেখার, পুরো ভিডিওটাই ওয়াচ করার চেষ্টা করো। তো আজ বেশি বকবক না করে চলো, দেখো জামা প্যান্টগুলো তো বেরি করেই আছে, তো রেডি হয়ে ঝপঝপ করে বেরানো যাক। কতটা এনজয়মেন্ট করলাম, কতটা টায়ার্ড হলাম, কারণ মানে একদিনে বুঝতে পারছো দুটো প্লেস একদিনে, তো বাচ্চাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছি না। তো চলো দেখা যাক, স্টার্ট করা যাক, বেশি বকবক করবো না, চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখছো আমরা রোডে আছি, এখনো পর্যন্ত পৌঁছায়নি। দেখো আমরা কজন যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। দেখো একজন তো ফোনেই ব্যস্ত। এখন আমরা যাচ্ছি জাদুঘর। জাদুঘরে জাদু প্রাণীকে রেখে দেবো আমি নিয়ে গিয়ে। বঙ্কিমচন্দ্র যাচ্ছি নাকি গাড়িতে এত বড় বড় দাঁড়িয়ে করে জাদুঘর ওখানে। তো আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম। বড় তিমির, ব্লু হুইল, তারপরে তো আছেই এক এক করে। এখান থেকে বাচ্চাদের কেন বড়দেরও অনেক কিছু শেখার আছে। সমস্ত কিছু কেমিক্যালের দ্বারা কি সুন্দর সেট করে রাখা আছে, মানে বোঝাই যাচ্ছে না কোনো কিছু। আর এতটা মোটা কাচের ফ্রেমের ভেতরে রাখা আছে। এখানে জলচর থেকে স্থলচর প্রাণীর সমস্ত কিছু প্রাণীদের সব সংরক্ষণ করে এখানে রাখা আছে।
বসে আছি। ভগবান কি যে বউ দিলি কপালে। ওখান থেকে বেরিয়ে বাচ্চাদের খুব খিদা পেয়েছিল, তো কোথায় খাবো, তো এই জায়গাটায় ময়দানের এই ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে আমরা একটা ফাঁকা জায়গা পেয়েছি, এখানে আমরা সব খাচ্ছি। মানে কি বলবো, কি খাচ্ছি, চিকেন আর পরাঠা। এই দেখো আমরা খাচ্ছি, ভুলবশত থালা প্লেট আনতে ভুলে গেছি। দেখে নাও, সুন্দর প্রকৃতি। আর একজনও খাচ্ছে আমাদের সাথে, এই যে কতক্ষণ বাদে খাচ্ছি না, মন ভরে যাচ্ছে, খুব খিদা পেয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেক্সট গন্তব্যস্থলে বেরিয়ে পড়ব। তো সেটা হচ্ছে এই যে বিড়লা মিউজিয়াম। তো এখানে টিকিট সেকশনটা আছে, তো সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের বলে দেবো। এখানে টিকিটটা একটা শো না, এখানে আমরা সায়েন্স যে শোটা সেটা আমরা মিস করে গেছি, ওটা মানে 2:30 অবধি লাস্ট ছিল। বাকি শোগুলো আমরা দেখতে পারবো, কলমিন আর একটা হলো 3D শো, আর বাকি আর ওই একটা শো ছিল ওটা দেখতে পেলাম না। তো এখানে টোটাল আমাদের 5 জনের টিকিট লাগলো, মানে পার্কিং নিয়ে 545 টাকা। এক একজনের 105 টাকা করে পড়েছে, আর পার্কিং চার্জ মনে হয় 40 টাকা না 50 টাকা লেগেছে। আমাদের শো টাইমটা 4:30 থেকে শুরু, তো তার জন্য এই গেম স্লটে আমরা এখন টাইম স্পেন্ড করব, বাচ্চাদেরও ভালো লাগবে, নাহলে বসে বসে বোরিং লাগবে। তো তাই এই গেম সেকশানে ঢুকে গেছি। তো ঢুকেই না বলছে ক্যামেরা অ্যালাউ নেই, জানো তো। অনেক লুকিয়ে লুকিয়ে কষ্টে আমি শ্যুট করেছি, খালি আমাদের বলছিল ক্যামেরা চলছে, এই চলছে, আমি অনেক কষ্টে করেছি। তো তার জন্য খাপছাড়া শ্যুট হয়েছে। তো এখন আমরা ঢুকেছি মিরারের ভেতরে। গেম সেকশনে দেখো সমস্ত বাচ্চারা কি সুন্দর এনজয় করছে, আর আমি বসে বসে শ্যুট করছি। আমরা বিড়লা মিউজিয়ামে বসে আছি, এখনো শো শুরু হয়নি, তো শো শুরু হবে 4:30। তো এখন এই বাচ্চারা খেলছে, এখন বসে আছে। বাবু এখানে বসে বসে কানে হেডফোন লাগিয়ে টিকটক দেখছে, ভিডিও দেখছে, তো পাত্তাই দিচ্ছে না তাকে। এরপর চলে যাব ডিজিটাল অ্যাডভেঞ্চারে, ওখানে খুবই সুন্দর একটা গেম স্লট, বাচ্চারা খুব এনজয় করছিল এখানে। 4:30 শুরু, মানে বেজে গেছে, তো আমাদের শো টাইম শুরু হয়ে গেছে। কোল মাইনের ভেতরে দেখো আমরা ঢুকে গেছি, এর সমস্ত ডিটেলস আমরা দেখে নেবো ভেতরে কী কী আছে। কোল মাইন থেকে বেরিয়ে দেখো আমরা এখন ফিজিক্স রুমে এসেছি। এখানে অনেক বড় নিউটনের স্ট্যাচু রাখা আছে, বিভিন্ন ফিজিক্সের ব্যাপারে মানে অনেক কিছু লেখা আছে। তো সব কিছু তো ডিটেলসে দেখানো সম্ভব না, তো এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপর আমরা ট্রান্সপোর্ট রুমে চলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের বোট থেকে শুরু করে রেলগাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট, এখানে এটা ট্রান্সপোর্ট হল বলতে পারো। বিভিন্ন রকমের সমস্ত গাড়ি এখানে মানে মডেল রাখা আছে। আমাদের দেখো 3D শো স্টার্ট হয়ে গেছে। 3D শো দেখার পর আমরা বাড়ি চলে যাবো, অনেক প্ল্যানিং ছিল, কিন্তু মাঝখানে আমার বান্ধবীর খুবই শরীরটা খারাপ হয়ে গেছে, ওর জন্য আমরা বাড়ির থেকে রওনা দেব। এই আমরা গাড়িতে উঠে গেছি, এবার বাড়ির থেকে রওনা দেবো। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, ভীষণ টায়ার্ড, মাথা যন্ত্রণা করছিল। এসে তো গেছি 7টায়, এখন বাজে 9:30। তো মাথা এত যন্ত্রণা করছে, এসে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে দেখো ভাত বসেছি, দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এখন দেখো ভাত বসালাম, তো এবার খাবো দাবো, জানি না ঘুম আসবে কিনা, তবুও এখনও মাথা যন্ত্রণা করছে, তো তবুও মানে ব্লগটা তো শেষ করতে হবে তোমাদের বলে, তো তার জন্য তো তো এই পর্যন্তই আমার আজকে ব্লগটা। তো কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্য।
তো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।